নমস্কার বন্ধুরা, আমি ঝুম্পা আর আপনারা দেখছেন ঝুম্পার রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের মৌরি আলুর দমের রেসিপি। এটা অনেক দিনের পুরনো একটি রান্না, খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে রান্না করার জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, ঠিক এরকম টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তাহলে বন্ধুরা চলুন আজকের রান্নাটি শুরু করি। সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কড়াইতে একটা শুকনো লঙ্কা, যেহেতু মৌরি আলুর দম তার জন্য মৌরি তো লাগবেই। দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা মৌরি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে আছে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা হালকা করে ভেজে নেব, তবে খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। আর মৌরির পরিমাণটা একটু কম দিতে হবে, মৌরির ফ্লেভারটা কিন্তু ভীষণ স্ট্রং, এটা কম পরিমাণে দিলেই হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা মৌরি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এখানে আলুর দম তৈরি করার জন্য আমি আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। এবার আলুগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে লুচি, রুটি, পরোটার সঙ্গে। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি হাফ ইঞ্চি আদা, 4টে পাকা লঙ্কা, একটু জল দিয়ে একদম মিক্সিতে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি, মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো বেটেও নিতে পারেন। এবার মশলাটা 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব আগে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এবার আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মটরশুঁটি। এখন যেহেতু বাজারে মটরশুঁটি অ্যাভেলেবেল তার জন্য মটরশুঁটি দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সেটা গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে, খুব বেশি মিষ্টি নয়। এবার মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দুই 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতন গরম জল, তবে অবশ্যই করে গরম জলটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু স্বাদটা ভালো হয় তরকারির। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিট। তবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তারপরে কিন্তু ঢাকনাটা দেবেন, এতে করে ঢাকনার গায়ে কিন্তু একদম তেলটা লাগবে না। আর ফোটার আগে যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ঢাকনার গায়ে সমস্ত তেল ছিটিয়ে যায়, লেগে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর ঝোলের পরিমাণটা ঠিক এরকমই থাকবে, কেননা ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকিয়ে যাবে বা টেনে যাবে। সামান্য একটু নুন দরকার ছিল, তাই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মৌরি আলুর দম। আজকের এই মৌরি আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে।